সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর অঙ্ক বইয়ের 139 পাতাটা নিয়ে। পরিষ্কার? আমাদের যে উপরে অঙ্ক দেওয়া আছে, একের দাগ, দুইয়ের দাগ এবং তিনের দাগ, এবং উপরে যে একটা অঙ্ক করে দেওয়া আছে একদম উপরে, ওই অঙ্কটা নিয়ে আমরা আলোচনা করবো। আর নিচে যেগুলো আছে অন্য কোনো একদিন নিয়ে ওগুলো আলোচনা করা হবে। তাহলে আমরা একদম উপরে যে অঙ্কটা আগে আছে সেটা লিখে নিই, এবং কিভাবে করতে হবে সেটা আমি বলছি। তাহলে চলো লেখা যাক। তাহলে কিন্তু একদম উপরে যে অঙ্কটা আছে ওটা কিন্তু আমরা লিখে নিলাম। এবার চলো করতে হবে। তাহলে দেখো, এই অঙ্কের নাম কি? এই ভাগ, গুণ, যোগ, বিয়োগ একসাথে মিলেমিশে থাকলে এই অঙ্কের নাম কি? সরল অঙ্ক। তাহলে সরল অঙ্ক করতে গেলে এই বদমাশ নিয়মটা লাগে। কাল কিন্তু আমি বলেছিলাম, আজ আমি ডিটেলসে ব্যাখ্যা করছি না। সরল অঙ্ক করতে গেলে কি এই বদমাশ নিয়মটা লাগে। তাহলে ওই জন্য আমি লিখে রাখলাম BODMAS। পরিষ্কার? বি মানে ব্র্যাকেট, এই চার ধরনের হয় তোমরা জানো, কাল আমি বলেছিলাম ডিটেলসে। ও মানে এর, ডি মানে ভাগ, এম মানে গুণ, এ মানে যোগ, এস মানে বিয়োগ। পরিষ্কার? তাহলে দেখো, প্রথমে সবসময় উপরের দিক থেকে আসবে। প্রথমে কার কাজ বলছে? বি। বি মানে কি? ব্র্যাকেট আছে এই অঙ্কে। কোন ব্র্যাকেটের কাজ আগে হবে সেটা পরের ব্যাপার, আমি থাকলে এখানে আগে টিক দেবো। তাহলে দেখো, বি মানে কি? ব্র্যাকেট আছে এখানে, এই তো আছে। তো তাহলে আছে যখন টিক, কোন ব্র্যাকেটের কাজ আগে হবে সেটা পরের ব্যাপার, ব্র্যাকেট থাকলে আমি এখানে টিক দেবো। এইবার দেখো, ব্র্যাকেট তো আছে এখানে, এই এক জায়গায় আছে, এই এক জায়গায় আছে, তাহলে বোঝার সুবিধার্থে টিক দিলাম। এইবার দেখো কার কাজ আগে হবে? এই বন্ধনী, এটাকে কি বলে? রেখা বন্ধনী। তাহলে রেখা বন্ধনী মানে তুমি মনে রাখবে এরকম দাগ দেওয়া থাকবে মাথায়। পরিষ্কার? বোঝানোর সুবিধার্থে আমি নিলাম। রেখা বন্ধনী মানে কি? মাথায় দাগ দেওয়া থাকবে। তাহলে এরকম দাগ কোথাও আছে? এরকম মাথায় দাগ দেওয়া সংখ্যার উপরে নেই। তাহলে এটা যেহেতু নেই, তাহলে বোঝার সুবিধার্থে আমি কেটে দিলাম। থাকলে আমি এখানে টিক দেবো, আর এখানে বোঝার সুবিধার্থে গোল দেবো, তাই তো? তাহলে এটা নেই যখন আমি কেটে দিলাম, তাহলে পরেরটাই চলে এসো। তাহলে এইটা দেখো, এই বন্ধনীটা আছে এখানে, ভালো করে দেখো এইটা প্রথম বন্ধনী, এই তো আছে যখন গোল, এই এক জায়গায় আছে আর এই এক জায়গায় আছে, তাই তো? তাহলে আছে যখন এখানে আমি গোল করবো, আর এখানে কি দেবো? টিক দেবো, বোঝার সুবিধার্থে। বোঝা গেল? মানে থাকলে এখানে আমি গোল করবো, আর এখানে কি দেবো? টিক দেবো। বোঝা গেল? তাহলে দেখো, এক লাইন থেকে আরেক লাইনে আসতে গেলে কি দিতে হয়? সমান সমান। এইবার এই জায়গাটায় আমি একটা কথা বলে দিই, যেটা কিন্তু গোল করবো, কালকেও আমি বলেছিলাম, যেটা গোল করব সেটার কাজই কিন্তু করব, বাকিটাই হাত দেবো না। তাহলে আমি গোল করলাম কোথায়? এখানে আর এখানে, তাহলে এইটার কাজই কিন্তু করব, বাকিটাই হাত দেবো না। তাহলে যা আছে তাই। 24 করতে 24, 24 করতে 24, ভাগ করতে ভাগ, 4 করতে 4, গুণ করতে গুণ। এইবার তুমি বলবে 6 থেকে এই তিনটা গোল করা আছে তো, মানে এইটার কাজ করতে হবে। তাহলে দেখো, 6 থেকে 3 কি করতে বলছে? বিয়োগ। তাহলে 6 থেকে 3 বাদ দিলে কত হয়? 6 থেকে 3 বাদ দিলে কত হয়? 3। লিখে রাখ। এই পর্যন্ত তো হয়ে গেছে, গুণ করতে গুণ। এইবার দেখো, 6 থেকে 3 কি করতে বলছে? বিয়োগ। তা 6 থেকে 3 বাদ দিলে কত হয়? 3। বুঝে গেল? এইবার দেখো, তুমি বলবে ব্র্যাকেট দেবো, দেবো না কিন্তু, কারণ দেখো, ব্র্যাকেটের মধ্যে কি ছিল? বিয়োগ। তাহলে বিয়োগের কাজ তো হয়েই গেছে, তাহলে আর ব্র্যাকেটের মধ্যে কাজ হয়ে গেলে কালকেই বলেছিলাম দিতে হয় না। মানে ব্র্যাকেটের মধ্যে কাজ হয়ে গেলে ব্র্যাকেট আর দিতে হয় না। তাহলে আমার এই পর্যন্ত হয়ে গেছে, তাহলে ব্র্যাকেট আর দেবো না। তারপরে কি আছে? বিয়োগ করতে বিয়োগ, 24 করতে 24 লিখে রাখলাম। 24 করতে 24, ভাগ করতে ভাগ, 4 করতে 4, 4 করতে 4 লিখে রাখলাম। এইবার দেখো, 4 করতে 4, তো এইবার দেখো এইটাও কি? গোল করা, মানে এর কাজ করতে হবে। তাহলে দেখো, 6 থেকে 3 কি করতে বলছে? আমার বিয়োগ। তাহলে 6 থেকে 3 বাদ দিলে কত হয়? 6 থেকে 3 বাদ দিলে কত হয়? 3 হয়, লিখে রাখলাম। পরিষ্কার? 4 করতে 4, এবার 6 থেকে 3 বাদ দিলে কত হয়? 3 হয়, লিখে রাখলাম। এইবার দেখো, তুমি বলবে ব্র্যাকেটের মধ্যে বিয়োগের কাজ হয়ে গেছে, তাহলে ব্র্যাকেট আর দেবো না। এবার দেখো, এরপরে আর কিছু আছে? নেই, তাহলে এই পর্যন্ত শেষ। এবার তুমি বলবে এর মাঝখানে তো কিছু নেই, তাহলে কিছু না থাকলে কি হবে? এর লিখতে হবে। কিছু না থাকলে মাঝখানে কি লিখবো? এর। এইটা যেন মন থাকে, কোনো চিহ্ন না থাকলে আমরা মাঝখানে কি লিখবো? এর লিখবো, মন থাকবে? তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? যেটা আমি গোল করব সেটার কাজই করব, বাকিটায় হাত দেবো না। আর কোনো চিহ্ন না থাকলে সেখানে কি লিখতে হবে? এর। দেখো, এখানে কিন্তু কোনো চিহ্ন ছিল না, তাহলে এখানে কি লিখবো? এর। বোঝা গেল এইবার? তাহলে এইবার দেখো, তাহলে এর পরের লাইনে যেতে গেলে কি দেবো? সমান সমান। এইবার দেখো, এই ব্র্যাকেটের কাজ তো এখানে আর আছে? নেই, তাহলে এইটার কাজ শেষ হয়ে গেছে। এবার কোনটা আসবে? এইটা। তাহলে দেখো, এই ডিজাইন বন্ধনী আছে এখানে কোথাও? আছে? নেই, তাহলে নেই যখন চিকে, তাহলে এর পরেরটাই চলে এসে এই বন্ধনী কোথাও আছে? এই বক্স বন্ধনী আছে? আছে কোথাও? নেই, তাহলে এটাও চিকে। তাহলে ব্র্যাকেটের মধ্যে আমার সব কাজ হয়ে গেছে। এতক্ষণ কার মধ্যে কাজ হচ্ছিল? বি। বি এর মধ্যেই কিন্তু এতটা কাজ হচ্ছিল। এইবার কিসে আসবে? ও। ও মানে অফ, মানে এর, তাই তো? তাহলে এর কোথায় লেখা আছে ভালো করে দেখো। ও মানে কি? এর। এর দেখো কোথায় আছে? ও মানে কি বললাম? এর। তাহলে লেখা দেখা দেখো, এর এর এর, এই তো। এর আছে যখন এখানে গোল করবো, আর এখানে টিক দেবো। বোঝা গেল? মানে যেটা আমার থাকবে এখানে বোঝার সুবিধার্থে গোল করবো, আর এখানে টিক দেবো। ও মানে কি? এর। তাহলে আছে বলে এখানে গোল করলাম, আর এখানে টিক দিলাম। তাহলে এইটার কাজই কিন্তু করবো, বাকিটাই আমি হাত দেবো না। তাহলে 24 করতে 24, যা আছে তাই। 4 করতে ভাগ করতে ভাগ, 4 করতে 4, গুণ করতে গুণ, 3 করতে 3, বিয়োগ করতে বিয়োগ, 24 করতে 24, ভাগ করতে ভাগ,
পরিষ্কার। এইবার দেখো ভাগ করতে ভাগ দিলাম, তো এবার দেখো এটা গোল করা, তাহলে এর কাজ করতে হবে। এইবার দেখো এর মানে তোমার আমি হচ্ছে এর আগের ক্লাসে বলে দিয়েছিলাম, এর মানে কি গুণ বোঝায়, এর মানে কি গুণ। তাহলে এই দুটো এর মানে আমরা মানে কি করব, গুণ করব। পরিষ্কার। তাহলে আমরা সোজা ভাষায় এর মানে কি বুঝবো, গুণ। তাহলে 4 আর 3 কি করতে বলছে, গুণ। তাহলে 4 এ 3 12। পরিষ্কার। আমি কিন্তু ডাইরেক্ট করে দিলাম, লেখার দরকার নেই। পরিষ্কার। তাহলে এটা আমি মুছে দিলাম। তাহলে আমরা সোজা ভাষায় এর মানে কি মনে রাখবো, গুণ। পরিষ্কার। তাহলে 4 আর 3 এর মানে কি, গুণ। তাহলে 4 এ 3 কত, 12। এরপরে আর কিছু আছে নেই, তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে পরের লাইনে যেতে গেলে কি দেবো, সমান সমান। এইবার দেখো ও এর কাজ তো হয়ে গেছে, এবার কিসে আসবো, ডি। ডি মানে কি, ভাগ। আছে এখানে, ডি মানে কি, ভাগ। এখানে আমি লিখে দিই, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। ডি মানে ভাগ, এম মানে গুণ, এ মানে যোগ, আর এস মানে বিয়োগ। ডি মানে, ওর কাজ তো শেষ হয়ে গেছে, এবার কি ডি। ডি মানে কি, ভাগ। আছে এখানে, এই তো আছে যখন, গোল। আর এই এক জায়গায় আছে ভাগ, এই এক জায়গায় আছে, এই এক জায়গায় আছে, গোল করলাম, আর এখানে কি দেবো, টিক দেবো। পরিষ্কার। তাহলে যেহেতু এইটাই গোল দিলাম আর এইটাই গোল দিলাম, তাহলে এই কাজটাই কিন্তু আগে করবো, বাকিটাই আমি হাত দেবো না। তাহলে দেখো 24-কে 4 দিয়ে কি করতে বলছে, ভাগ। তাহলে চলো করা যাক। তাহলে দেখো 24-কে 4 দিয়ে ভাগ করলে একটা নিলে ছোট হয়ে যাচ্ছে, তাহলে কটা নেবো, দুটো। তাহলে দেখো 4 6 24, আর শেষে কি করতে হয়, বিয়োগ। তোমরা জানো এদিক থেকে করতে হয়, 4 4 মিলে গেলে শূন্য, 2 আর 2 মিলে গেলে শূন্য, আর নামানো আছে কিছু নেই। তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে কত পেলাম উত্তর, 6। পরিষ্কার। তোমরা কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগ আমার থেকে ভালো জানো এবং ডিটেলসে জানো, ওই জন্য কিন্তু আমি এখানে ব্যাখ্যা করছি না, আর আমি ধরে নিচ্ছি কিন্তু তুমি আমার থেকে এক্সপার্ট। পরিষ্কার। তাহলে আমার হয়ে গেছে কোন পর্যন্ত, এই পর্যন্ত। এই পর্যন্ত তো গোল দেওয়া আছে, মানে এই পর্যন্ত হয়ে গেছে। তাহলে তারপরে কি পড়ে আছে, গুণ করতে গুণ, 3 করতে 3, এই তো গুণ করতে গুণ, 3 করতে 3, বিয়োগ করতে বিয়োগ। এবার দেখো এটাও গোল দেওয়া, তাহলে এটার কাজও করতে হবে। তাহলে 24-কে 12 দিয়ে কি করতে বলছে, ভাগ। তাহলে চলো 24-কে 12 দিয়ে ভাগ করা যায়। তাহলে দেখো একটা লাইন ছুটে যাচ্ছে, তাহলে কটা নেবো, দুটো। এবার দেখো 12-র নামটা পড়তে হবে, 12 একে 12, 12 দুগুণে 24, এই তো সেম চলে এসছে। তাহলে কবার বললাম, দুবার। তাহলে 12 দুগুণে 24, আর শেষে কি করতে হয়, বিয়োগ। তোমরা জানো এদিক থেকে করতে হয়, 4 আর 4 মিলে গেলে শূন্য, 2 আর 2 মিলে গেলে শূন্য, মাথার থেকে আর নামানো আছে নেই। তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে উত্তর কত পেলাম, 2। লিখে রাখলাম। কোন পর্যন্ত হয়ে গেছে আমার, এই পর্যন্ত। এরপরে আর কিছু পড়ে আছে নেই, তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে এই পরের লাইনে যেতে গেলে আমরা কি দেবো, সমান সমান দিলাম। এইবার দেখো ডি এর কাজ তো শেষ, এবার কোথায় আসবো, এম। এম মানে কি, গুণ। তাহলে দেখো গুণ এখানে আছে কোথাও, এই তো আছে যখন, এখানে গোল করবো, আর এখানে কি দেবো, টিক। বোঝা গেল। তাহলে 6 আর এই 3 কি করতে বলছে, গুণ। তাহলে 6 আর 3 গুণ করলে কথা হয়, 3 6 18, লিখে রাখলাম। কোন পর্যন্ত হয়ে গেছে আমার, এই পর্যন্ত। বিয়োগ করতে বিয়োগ, 2 করতে 2, এরপর আর কিছু পড়ে আছে নেই, তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে পরের লাইনে যেতে গেলে কি দেবো, সমান সমান। বোঝা গেল। এবার দেখো এম এর কাজ তো শেষ, এবার কি এ। এ মানে কি, যোগ। আছে এখানে, যোগ নেই, তাহলে বোঝার সুবিধার্থে কেটে দিলাম। তারপরে কি এস। এস মানে কি, বিয়োগ। আছে এখানে, এই তো আছে যখন, গোল, আর এখানে গিয়ে টিক। পরিষ্কার। তোমার এত ভাবার দরকার নেই, প্লেন বিয়োগ করতে বলেছে ওই জন্য কিন্তু বিয়োগও করতে পারো, কিন্তু আমি নিয়ম ধরে তোমাকে বোঝাচ্ছি। তাহলে 18 থেকে 2 কি করতে বলছে, বিয়োগ। তাহলে 18 থেকে 2 বাদ দিলে কত হয়, 16। পরিষ্কার। তাহলে আমার কোন পর্যন্ত হয়ে গেছে, এই পর্যন্ত। এরপরে আর কিছু পড়ে আছে নেই, তাহলে এই পর্যন্তই শেষ। বোঝা গেল। তাহলে এখান থেকে মোটামুটি ভাষায় আমরা কি বুঝলাম, যেটার কাজ করব সেটা বোঝার সুবিধার্থে গোল দেবো খাতায়, আর এখানে টিক দেবো। পরিষ্কার। আর প্রথমে সবসময় উপরের দিক থেকে আসবে, বির কাজ কিন্তু আগে হবে, কিন্তু বি এর মধ্যে কটা জিনিস ঢুকে আছে, 4টে। তাহলে এইটার কাজ পরপর হবে, তারপর কিসে আসবে, ও। ও মানে কি, এর। তাই তো। তাহলে এর মানে আর কি বুঝলাম আমি, গুণ। কোনো চিহ্ন না থাকলে এর লিখতে হবে, আর এর মানে কি বুঝলাম আমরা, গুণ। বোঝা গেল তাহলে এটা। তাহলে আমরা এইবার একের দাগ মানে এর পরেরটা যাই, এটা মুছে দিলাম আমি। তাহলে আমরা কিন্তু একের দাগের অঙ্কটা লিখে নিলাম। এইবার দেখো এই নিয়মটা কিন্তু প্রত্যেক অঙ্কে লাগবে বলে আমি কিন্তু আর মুছলাম না, তাহলে এখানে লেখা আছে পরিষ্কার। এইবার দেখো তাহলে এখানে আমরা এই নিয়মটা কাজে লাগবে, বুঝতে পারছি। তাহলে এক লাইন থেকে আরেক লাইনে আসতে গেলে আমরা জানি কি দিতে হয়, সমান সমান। এইবার দেখো প্রথমে কার কাজ হয়, সবসময় উপরের দিক থেকে আসবো। তাহলে প্রথমে কার কাজ হয়, বি। বি মানে কি, ব্র্যাকেট। আছে এখানে, এই তো এই এক জায়গায় আছে, এই এক জায়গায় আছে, আছে যখন এখানে টিক। কোন ব্র্যাকেটের কাজ আগে হবে সেটা পরে, থাকলে আমি এখানে আগে টিক দেবো। তাহলে আছে যখন টিক। এবার দেখো প্রথমে কার কাজ হয়, এইগুলো কিন্তু সব ব্র্যাকেটের মধ্যে। তাহলে প্রথমে এই ব্র্যাকেট মানে রেখা বন্ধনী আছে এখানে, এরকম মাথায় দাগ দেওয়া থাকবে। আছে কোথাও, নেই। তাহলে যখন নেই, তাহলে আমি বোঝার সুবিধার্থে কেটে দেবো। পরিষ্কার। তাহলে এটা তো নেই, তাহলে বোঝার সুবিধার্থে কেটে দিলাম। তারপরে কি, এই বন্ধনী আছে কোথাও, দেখো ভালো করে, এই তো এই এক জায়গায় আছে, আর এই এক জায়গায় আছে, তাই তো। তাহলে বোঝার সুবিধার্থে আমি গোল করলাম, আর এখানে টিক দেবো। পরিষ্কার। একদম কিন্তু সিম্পল জিনিস, মানে থাকলে আমি এখানে টিক দেবো, আর ওখানে গোল করবো। পরিষ্কার। তাহলে দেখো এই দুটোর কাজই কিন্তু আমি আগে করব, আমি বারবার কিন্তু বলছি, যেটাই গোল করব সেটার কাজে আগে করবো, বাকিটাই হাত দেবো না। তাহলে যা আছে তাই। 32 করতে 32, ভাগ করতে ভাগ, 4 করতে 4, গুণ করতে গুণ। এবার দেখো এটা তো গোল দেওয়া, তার মানে এর কাজ করতে হবে। তাহলে দেখো 4 থেকে 2 কি করতে বলছে, বিয়োগ। তাহলে 4 থেকে 2 বাদ দিলে কথা হয় 2। বুঝে গেল। এবার তুমি বলবে ব্র্যাকেট দেবো না কেন, ব্র্যাকেটের মধ্যে কার কাজ ছিল, বিয়োগ। তাহলে ব্র্যাকেটের মধ্যে কাজ হয়ে গেলে ব্র্যাকেট আর হয় না, তাই তো। তাহলে ব্র্যাকেট আমি আর দেবো না। তাহলে কোন পর্যন্ত হয়ে গেছে, এই পর্যন্ত। তারপর কি, বিয়োগ করতে বিয়োগ।
তারপর দেখো 32 করতে 32, 32 করতে 32, ভাগ করতে ভাগ, 4 করতে 4, এইটা তো হয়ে গেছে 4 করতে 4। এবার দেখো এটাও গোল দেওয়া, তাহলে এটার কাজও করতে হবে। দেখো তাহলে 4 থেকে 2 কি করতে বলছে আমার, বিয়োগ। তাহলে 4 থেকে 2 বাদ দিলে কত হয়, 2, লিখে রাখলাম। এবার দেখো তুমি দেখো এর মাঝখানে কোনো চিহ্ন আছে, নেই। তাহলে চিহ্ন না থাকলে আমরা জানি কি হয়, এর হয়। একটু আগেই বললাম এর হয়, চিহ্ন না থাকলে লিখলাম। এবার দেখো এর পরে আর কিছু পড়ে আছে, নেই। তাহলে এই পর্যন্ত শেষ, তাই তো। তাহলে পরের লাইনে যাবো, তাহলে পরের লাইনে যেতে গেলে কি দেবো, সমান সমান, পরিষ্কার। এরপরে এখানে লাইন হবে, আমি কিন্তু এখানে লিখছি, এখানে অসুবিধা হবে লিখলে, পরিষ্কার। তাহলে দেখো, তাহলে আমার প্রথমে বি এর মধ্যে এর কাজ চলছে। এবার দেখো এরপরে কার কাজ হবে, পর পর আসবো, এটার কাজ হয়ে গেছে, এবার কোনটা আসবে, এইটা। তাহলে দেখো এই ডিজাইন বন্ধনী মানে দ্বিতীয় বন্ধনী আছে এখানে কোথাও, আছে, নেই। তাহলে বোঝার সুবিধার্থে কাটা। তাহলে এই বন্ধনেও নেই। এবার দেখি এটা আছে কিনা, আছে কোথাও, এখানে খুঁজে দেখো ভালো করে, নেই। তাহলে বোঝার জন্য এটাও কাটা। পরিষ্কার থাকলে ওখানে আমি টিক দেবো, আর এখানে বোঝার সুবিধার্থে গোল করবো, পরিষ্কার। যদি নেই তাহলে এখানে কেটে দিলাম। তাহলে এটার কাজ আমার হয়ে গেছে। তাহলে এতক্ষণ ধরে আমরা কার কাজ করছিলাম, বি। এইবার কিসে আসবো, ও। ও মানে কি, এর। তাহলে দেখো এর কোথায় আছে লেখা, এখানে। বি এর কাজ তো শেষ হয়ে গেছে, এবার কি, ও। উপরের দিক থেকে আসতে হয়। তাহলে প্রথমে বি এর কাজ তো হয়ে গেছে, এবার কি আসবো, ও। ও মানে কি, এর। এর দেখো কোথায় লেখা থাকবে, এই তো লেখা আছে, লেখা আছে যখন গোল, আর এখানে টিক, পরিষ্কার। বোঝা গেল, ছোট করে দিলাম। মানে প্রথমে বিয়ের কাজ হবে, এবার বিয়ের মধ্যেই কিন্তু এইগুলো লুকিয়ে আছে। এবার বিয়ের কাজ হয়ে গেলে এবার কোথায় আসবে, দেখো বিয়ের কাজ কিন্তু পুরো হয়ে গেছে, এবার কোথায় আসবে, ও মানে এর। তাহলে দেখো এর কোথায় আছে, এই জায়গায় আছে বলে আমি গোল করলাম, আর এখানে টিক। এইবার এখানে যেহেতু গোল করলাম, এইটার কাজই কিন্তু করবো, বাকিটাই আমি হাত দেবো না, পরিষ্কার। তাহলে যা আছে তাই, 32 করতে 32, 32 করতে 32, ভাগ করতে ভাগ, 4 করতে 4, গুণ করতে গুণ, 2 করতে 2, বিয়োগ করতে বিয়োগ, 32 করতে 32, ভাগ করতে ভাগ। এবার দেখো এটা যেহেতু গোল দেওয়া, তাহলে এর কাজ করতে হবে। তাহলে 4 এর 2, তাই তো। তাহলে এর মানে আমরা একটু আগে কি বুঝলাম, গুণ। তাহলে দেখো 4 আর 2 কি করতে বলছে, গুণ। তাহলে 4 দুগুণ 8, পরিষ্কার। তোমাদের কিন্তু বোঝানোর জন্য আমি গুণ লিখলাম, লেখা যাবে না কিন্তু। তাহলে এই পর্যন্ত পরিষ্কার। তাহলে এরপরে আর কিছু আছে, নেই। তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে পরের লাইনে যেতে গেলে কি দেবো, সমান সমান। এইবার দেখো ওর কাজ তো শেষ, মানে এর কাজ তো শেষ হয়ে গেছে, এবার কিসে আসবো, ডি। ডি মানে কি, ভাগ। তাহলে ভাগ কোথায় আছে, দেখো এই লাইনে ভাগ আছে, এখানে, এই তো। এই এক জায়গায় আছে, আর কোথায় আছে, এই তো, এই এক জায়গায় আছে, তাই তো। তাহলে আছে বলে আমি এখানে গোল করলাম, আর এখানে বোঝার সুবিধার্থে টিক, পরিষ্কার। এবার দেখো 32 কে 8 দিয়ে কি করতে বলছে, ভাগ। তাহলে 32 কে 8 দিয়ে ভাগ করলে কোথায়, দেখে নাও ভাগ করে। দেখো একটা নিলে ছোট হয়ে যাচ্ছে, তাহলে কটা নেবো, দুটো। এবার 8-এর নামটা পড়ো, দেখো 4 8 32 চলে এসছে। তাহলে 3 10 2 32, পরিষ্কার। আমি কিন্তু বারবার বলছি, মিলে গেলে কি হয়, শূন্য। মিলে গেলে কি হয়, শূন্য। মাথার থেকে আর নামানো আছে, নেই। তাহলে এই পর্যন্ত এসে আমি কিন্তু বারবার বলছি, আমি বলছি কিন্তু তোমরা কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগে আমার থেকে এক্সপার্ট, ওই জন্য কিন্তু আমি এখানে ডিটেলসে ব্যাখ্যা করছি না, পরিষ্কার। তাহলে উত্তর কথা হলো 4, লিখে রাখলাম। কোন পর্যন্ত হয়ে গেছে, এই পর্যন্ত। গুণ করতে গুণ, 2 করতে 2, বিয়োগ করতে বিয়োগ। এবার দেখো এইটাও যেহেতু গোল দেওয়া, তাহলে এরও কাজ করতে হবে। তাহলে 32 কে 8 দিয়ে কি করতে বলছে, ভাগ। অলরেডি আমি করে রেখেছি। 32 কে 8 দিয়ে ভাগ করলে কত হয়, 4, লিখে রাখো, পরিষ্কার। এইবার এর পরে আর কিছু আছে, নেই। তাহলে এই পর্যন্ত শেষ, বোঝার সুবিধার্থে মুছে দিলাম এটা। তাহলে পরের লাইনে যেতে গেলে কি দেবো, সমান সমান। এবার দেখো ডি এর কাজ শেষ, এবার কোথায়, এম। এম মানে কি, গুণ। এম মানে কি, গুণ। তাহলে দেখো আছে এখানে, এই তো আছে যখন গোল, আর এখানে টিক। তাহলে দেখো 4 আর এই 2 কি করতে বলছে, গুণ। তাহলে 4 দুগুণ কত হয়, 8, লিখে রাখলাম। কোন পর্যন্ত হয়ে গেছে আমার, এই পর্যন্ত। বিয়োগ করতে বিয়োগ, 4 করতে 4। এরপরে আর কিছু আছে, নেই। তাহলে পরের লাইনে যেতে গেলে কি দেবো, সমান সমান। এর পরে তো আর কিছু নেই, তাহলে এই পর্যন্ত শেষ, তাই তো। তাহলে যদি থাকতো তাহলে লিখতাম, এর পাশে নেই তো, তাহলে এই পর্যন্ত শেষ, তাই তো। তাহলে পরের লাইনে যেতে গেলে কি দেবো, সমান সমান। তাহলে দেখো 8 আর এই 4 কি করতে বলছে, প্লেন বিয়োগ। তাহলে 8 থেকে 4 বাদ দিলে কত হয়, 4, লিখে রাখলাম। এবার তুমি বলবে আমি আর নিয়ম দেখলাম না কেন, কারণ দেখো আমি এখানে তো একটাই জিনিস আছে, তাই এইটাই তো করবো, বিয়োগ, পরিষ্কার। তোমার হাতে যখন অনেক জিনিস থাকে, তখন তুমি ভাবো যে না এইটা ছেড়ে ওইটা করতে হবে, ওইটা ছেড়ে ওইটা করতে হবে। কিন্তু একটাই জিনিস আছে, তাহলে তুমি কি ভাববে, ওইটাই করতে হবে। এখানেও তাই বললাম, একটাই তো বিয়োগ আছে, তাহলে এইটাই করবো আমি, ফালতু আবার নিয়মে যাবো কেন, পরিষ্কার। তুমি যেতে চাইলেও যাবে, কোনো যায় আসে না। তাহলে 8 থেকে 4 বাদ দিলে কত হয়, 4। এরপরে আর কিছু আসবে, নেই। তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে উত্তর কত, 4, বোঝা গেল। তাহলে কিন্তু গোল টোল করা তোমার কাজ না, তোমার শুধু অঙ্কটা করে বুঝে আসবে, পরিষ্কার। তাহলে আমরা দুয়ের দাগে যাই, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু দুয়ের দাগের অঙ্কটা লিখে রাখলাম, পরিষ্কার। এইবার দেখো সেম জিনিস, চলো করা যাক। তাহলে এই অঙ্কটা হলে, এই অঙ্কটা করতে গেলে কি নিয়ম লাগে, বদমাশ, ওই জন্য আমি ধারে লিখে রাখলাম, পরিষ্কার। তাহলে দেখো প্রথমে কার কাজ হবে বলছে, বি। বি মানে কি, ব্র্যাকেট, আছে এই অঙ্কে, এই তো। বি মানে কি, ব্র্যাকেট, তাহলে আছে এই অঙ্কে, এই তো। এই এক জায়গায় আছে, এই এক জায়গায় আছে, আছে যখন টিক। কোন ব্র্যাকেটের কাজ প্রথমে হবে সেটা পরের ব্যাপার, আছে বলে আমি কি দেবো, আগে টিক দিলাম। এবার দেখো
প্রথমে বলছে কার কাজ হবে, রেখা বন্ধনী, ব্র্যাকেট এই চার ধরনের হয়, রেখা বন্ধনী, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, এই বরাবর আসবো। তাহলে ব্র্যাকেট যখন আছে, এখানে আছে বলে আমি টিক দিলাম। এবার দেখো প্রথমে কার কাজ হবে, রেখা বন্ধনী আছে, এখানে কোথাও রেখা বন্ধনী নেই, তাহলে বোঝার সুবিধার্থে কাটা। রেখা বন্ধনী মানে বারবার কিন্তু আমি বলছি এরকম দেওয়া থাকবে, মাথায় দাগ দেওয়া থাকবে, পরিষ্কার তো আছে, এরকম কোথাও এই অঙ্কের মধ্যে নেই, তাহলে বোঝার জন্য কেটে দিলাম। তাহলে এরপরে কোনটা আছে, এইটা। তাহলে দেখো এই বন্ধনে আছে কোথাও, এখানে আছে, আছে, এই তো এই এক জায়গায় আছে, আর এই এক জায়গায় আছে, তাই তো? তাহলে আছে বলে এখানে আমি গোল করলাম, আর এখানে কি দেবো, টিক দেবো। পরিষ্কার থাকলে ওখানে আমি গোল করবো, আর এখানে কি দেবো, টিক দেবো। তাহলে দেখো এক লাইন থেকে আরেক লাইনে আসতে গেলে কি দেবো, সমান সমান। পরিষ্কার, তাহলে আমি বারবার কিন্তু বলছি যেটা গোল করব সেটার কাজই করবো, বাকিটায় হাত দেবো না। তাহলে দেখো 100 করতে 100, ভাগ করতে ভাগ, 10 করতে 10, গুণ করতে গুণ। এবার দেখো এটা যেহেতু গোল করা, তাহলে এর কাজই করব। তাহলে 4 থেকে এই 2 কি করতে বলছে, বিয়োগ। তাহলে 4 থেকে 2 বাদ দিলে কত হয়, 2। লিখে রাখলাম। কোন পর্যন্ত হয়ে গেছে, এই পর্যন্ত। এবার তুমি বলবে ব্র্যাকেট দেবো না, কারণ কি ব্র্যাকেটের মধ্যে কার কাজ ছিল, বিয়োগ। তাহলে হয়ে গেছে, তাহলে ব্র্যাকেটের মধ্যে কাজ হয়ে গেলে ব্র্যাকেট আর হয় না, তাহলে এই পর্যন্ত হয়ে গেছে। তারপরে কি, বিয়োগ করতে বিয়োগ, 100 করতে 100, তারপরে কি, ভাগ করতে ভাগ, 10 করতে 10। পরিষ্কার। এবার দেখো তুমি বললে এটা আমি গোল করে রেখেছি, তাহলে এটার কাজ করবো। তাহলে দেখো 4 থেকে এই 2 কি করতে বলছে, বিয়োগ। তাহলে 4 থেকে 2 বাদ দিলে কত হয়, 2। লিখে রাখলাম। পরিষ্কার। এইবার দেখো এখানে এই মানে এই জায়গাটায় বা এই জায়গাটায় কোনো চিহ্ন আছে, নেই। তাহলে চিহ্ন না থাকলে কি লিখতে হয়, এর। এইগুলো যেন খেয়াল থাকতে হয়। পরিষ্কার। চিহ্ন না থাকলে কি লিখতে হবে, এর লিখতে হবে। পরিষ্কার। এবার দেখো এরপরে আর কিছু বাকি আছে, নেই, তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে এরপরে আর কিছু নেই যখন, এই পর্যন্ত শেষ। তাহলে পরের লাইনে যাবো। এবার তুমি বলবে ব্র্যাকেট দেবো না এখানে, কেন? কারণ দেখো ব্র্যাকেটের মধ্যে কার কাজ ছিল, বিয়োগ। তাহলে কাজ শেষ হয়ে গেছে, তাহলে ব্র্যাকেট আমি আর দেবো না। পরিষ্কার। তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে পরের লাইনে যেতে গেলে কি দেবো, সমান সমান দিলাম। এইবার দেখো তাহলে এটার কাজ কিন্তু আমার হয়ে গেছে। এবার কোনটা আসবে, এইটা। তাহলে দেখো এই ডিজাইন ব্র্যাকেট আছে এখানে কোথাও, আছে না, নেই, তাহলে বোঝার সুবিধার্থে কাটা। তারপরে এইটায় আসবো। তাহলে দেখো এই বক্স ব্র্যাকেট মানে তৃতীয় বন্ধনী আছে কোথাও, এখানে নেই, তাহলে বোঝার সুবিধার্থে এটাও কাটা। তাহলে এতক্ষণ ধরে কাজ হচ্ছিল কিন্তু কার কাজ, বি মানে ব্র্যাকেটের কাজ। তাহলে এইগুলো সব হয়ে গেছে। এবার কিসে আসবো, বি এর কাজ তো সব শেষ। এবার কিসে আসবো, ও ও মানে কি, এর। আছে এখানে কোথাও, এর এর লেখা থাকবে বাংলা ভাষায়, দেখো আছে কোথাও, এই তো এই এর লেখা আছে। তাহলে এইটার কাজ করবো যখন, এখানে আছে যখন, গোল করলাম, আর এখানে কি দেবো, টিক, বোঝার সুবিধার্থে। তাহলে বোঝা গেল, যেখানে থাকবে গোল করবো আর বোঝার সুবিধার্থে টিক দিয়ে রাখবো। তাহলে দেখো আমি কিন্তু বাকিটায় হাত দেবো না, যেটাই গোল করবো সেটাই হাত দেবো। পরিষ্কার। তাহলে এইটার কাজই কিন্তু করবো, বাকিটায় হাত দেবো না। তাহলে যা আছে তাই, 100 করতে 100, ভাগ করতে ভাগ, 10 করতে 10, গুণ করতে গুণ, 2 করতে 2, বিয়োগ করতে বিয়োগ, 100 করতে 100, ভাগ করতে ভাগ। পরিষ্কার। একদম দেখে দেখে লিখলাম, যা ছিল তাই দেখে দেখে। এইবার দেখো এটা যেহেতু গোল করলাম, তাহলে এটার কাজই করতে হবে। এইবার তুমি জানো এর মানে কি, আমরা জানি গুণ, তাহলে তো, তাই তো? এর মানে কি জানি আমরা, গুণ। তাহলে এই দুটো কি করতে হবে, গুণ। এইবার তুমি জানো এইটা যেহেতু গোল করা, তাহলে এর কাজই করবো। তাহলে 10 আর 2 কি করতে বলছে, এর, এর মানে কি, গুণ। তাহলে 10 আর 2 কি করবো, গুণ। তাহলে 10 দুগুণ 20, লিখে রাখলাম। তাহলে এরপর আর কিছু আছে, নেই, তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে পরের লাইনে যেতে গেলে কি দেবো, সমান সমান। পরিষ্কার। এবার দেখো এর এর কাজ শেষ, এবার কিছু আসবো, ডি মানে ওর কাজ তো শেষ, এবার কিছু আসবো, ডি, ডি মানে কি, ভাগ। আছে এখানে, এই তো এই এক জায়গা আছে, দেখো এই এক জায়গা আছে, আর কোথায় আছে, আর কোথায়, এই তো এই এক জায়গা আছে, দেখো আছে যখন, এখানে গোল করলাম, আর এখানে কি দেবো, বোঝার সুবিধার্থে টিক দিয়ে রাখলাম। সিম্পল জিনিস। তাহলে এইটার কাজই কিন্তু করতে হবে, বাকিটাই হাত দেওয়া যাবে না। বোঝা গেল? তাহলে দেখো 100 আর এই 10 কি করতে বলছে, ভাগ। তাহলে চলো ভাগ করা যায়। এই তো। তাহলে তুমি বলবে একটা নিলে ছোট হয়ে যাচ্ছে, তাহলে কটা নেবে, একটা। আরেকটা নেবো, তাই তো, দুটো। তাহলে দেখো 10 একে 10, তাই তো? তাহলে একবার নিলেই সেম চলে আসে, তাহলে সেটাই নেবো। পরিষ্কার। আর সেটা কি করতে হয়, বিয়োগ। শূন্য শূন্য মিলে গেলে শূন্য, এক আর এক মিলে গেলে শূন্য, মাথার থেকে কত নামবে, শূন্য। এইবার তোমাদের আরেকটা কথা বলে দিলাম, ভাগ অঙ্কে মাথার থেকে যাই নামুক তার ভাগ করতে হবে। তাহলে এই শূন্যটার ভাগ করতে হবে। তাহলে 10-এর নামটা পড়া যাক, 10 একে 10, একবার নিলেই তো এর থেকে বড় হয়ে যাচ্ছে, এরকম হলে কমান নিতে হয়, শূন্য বার। 10 শূন্য শূন্য, আর শেষে কি করতে হয়, বিয়োগ। তোমরা জানো শূন্য শূন্য মিলে গেলে শূন্য, শূন্য করতে শূন্য, শূন্য করতে শূন্য, মাথার থেকে আর নামানো আছে, নেই। তাহলে এই পর্যন্ত এসে, তাহলে কত উত্তর পেলাম, 10, লিখে রাখলাম। তাহলে এটা আমি মুছে দিলাম। তাহলে দেখো আমার কোন পর্যন্ত হয়ে গেছে, ভালো করে বলো। গোল কোন পর্যন্ত দেওয়া ছিল, এই পর্যন্ত, মানে এই পর্যন্ত শেষ। তারপরে কি, গুণ করতে গুণ, 2 করতে 2, বিয়োগ করতে বিয়োগ। এইবার দেখো এইটা যেহেতু গোল করা, তাহলে এরও কাজ করতে হবে। তাহলে 100 কে 20 দিয়ে কি, ভাগ। তাহলে চলো করা যাক। তাহলে 100 কে 20 দিয়ে, একটা নিলে ছোট হয়ে যাচ্ছে, তাহলে কটা নেবো, দুটো। দুটো নিলেও দেখো এর থেকে ছোট, তাহলে হবে না। পর্যন্ত বোঝা গেল, মানে দুটো নিলেও তো ছোট হয়ে যাচ্ছে, তাহলে হবে না। তাহলে একসাথে কটা নেবো, তিনটে। পরিষ্কার। এবার আমার কত নাম তো পড়তে হবে, 20 নামতা। এইগুলো কিন্তু আমি ধরে নিচ্ছি, বারবার কিন্তু বলছি, আমি কিন্তু ধরে নিচ্ছি তুমি যোগ বিয়োগ গুণ ভাগে আমার থেকে কিন্তু এক্সপার্ট।
ওই জন্য কিন্তু আমি ডিটেলস এখানে ব্যাখ্যা করছি না, পরিষ্কার? তাহলে কুড়ির নামটা কবার পড়লে আসে? 5 20 100, তাহলে আমি কবার নেবো? 5 বার। আর 5 20 করতে হয় 100, আর শেষে কি করতে হয়? বিয়োগ। এই দিক থেকে করতে হয়, শূন্য শূন্য মিলে গেলে শূন্য, শূন্য শূন্য মিলে গেলে শূন্য, এক আর এক মিলে গেলে শূন্য। মাথার থেকে আর নামানো আছে? নেই। তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে কত উত্তর পেলাম? 5 লিখে রাখলাম। এরপর আর কিছু আছে? নেই। তাহলে এই পর্যন্তই শেষ, বোঝা গেল? তাহলে পরের লাইনে যেতে গেলে কি দেবো? সমান সমান। এইবার দেখো আবার নিয়মে যাবো আমি। তাহলে দেখো আমার কার কাজ হয়ে গিয়েছে? ডি। ডি এর কাজ হয়ে গিয়েছে, টিক দেওয়া আছে অলরেডি। তাহলে তারপরে কার কাজ হবে? এম। এম মানে কি? গুণ আছে, এখানে আছে, এই তো আছে যখন গোল, আর এখানে কি? টিক। বোঝার সুবিধার্থে দিলাম। এইবার দেখো এইটা আর এইটা কি করতে বলছে? গুণ করতে বলছে, পরিষ্কার? থাকলে কিন্তু আমি এখানে গোল করবো, আর বারবার বলছে ওখানে টিক চিহ্ন দেবো, নয়তো কিন্তু গুলিয়ে যেতে পারে, পরিষ্কার? তাহলে 10 আর এই 2 কি করতে বলছে? গুণ। তাহলে 10 দুগুণ 20 লিখে রাখলাম। কোন পর্যন্ত হয়ে গেছে আমার? এই পর্যন্ত। তারপরে কি? বিয়োগ করতে বিয়োগ, 5 করতে 5, বোঝা গেল? এরপর আর কিছু পড়ে আছে? নেই। তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে পরের লাইনে যেতে গেলে কি দেবো? সমান সমান। তাহলে দেখো 20 আর এই 5 কি করতে বলছে? বিয়োগ। তাহলে 20 থেকে 5 বাদ দিলে কত হয়? 15। বোঝা গেল? এরপর আর কিছু আছে? নেই। তাহলে এই পর্যন্তই শেষ, বোঝা গেল আশা করি? তাহলে এর পরের উত্তরটা মানে এই পর্যন্ত তো শেষ, তার মানে এর পরে তো আর কিছু হবে না। দেখো এর পরে আর কোনো কিছু আছে? নেই। তাহলে এই পর্যন্তই শেষ। যদি এর পরে আরো কিছু থাকতো তাহলে লিখতাম। বোঝা গেল এটা? তাহলে এই অঙ্কের উত্তরটা কত? 15। তাহলে এখান থেকে আমরা কি কি বুঝলাম? ব্র্যাকেট 4 ধরনের হয়: রেখা বন্ধনী, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। এক এক করে আসবো, থাকলে টিক দেবো, আর এখানে গোল করবো, আর না হলে চিকে দিয়ে দেবো, পরিষ্কার? আর কোনো চিহ্ন না থাকলে কি দিতে হবে? এর। আর এর মানে আমরা কি বুঝবো? গুণ, পরিষ্কার? বোঝা গেল এটা? এইবার তাহলে আমরা লেখা অঙ্কটা নিয়ে আলোচনা করি। এটা আমি মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 3-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো পড়া যাক, পরিষ্কার? এই লেখা অঙ্ক কিন্তু ভালো করে পড়তে হবে। প্রত্যেক অঙ্ক করার সময় কিন্তু আমি এইটাই বলি, লেখা অঙ্ক কিন্তু ভালো করে পড়তে হবে। তাহলে দেখো কি বলছে: সাধনা, মোহিত ও সুতপা তিনজন ম্যাজিক দেখাচ্ছে। 15 জন ছেলে মেয়ে বসে খেলা দেখছে। ম্যাজিক দেখার পর প্রত্যেকে 2 টাকা করে দিল। যত টাকা উঠলো সাধনা, মোহিত ও সুতপা সমান ভাগে ভাগ করে নিল। সাধনা, মোহিত ও সুতপা প্রত্যেকে মোট কত টাকা করে পেল? পরিষ্কার? এবার অঙ্কটা পড়ে আমরা তো কিছু বুঝতে পারলাম না, তাহলে বোঝার জন্য আমরা ছবি আঁকবো। তাহলে কি বলছে দেখো: সাধনা, মোহিত আর কি? সুতপা, তাই তো? তাহলে আমি বোঝার জন্য এঁকে নিই: সাধনা, মোহিত, সুতপা, তাই তো? তাহলে এঁকে নিলাম তিনজন বোঝার জন্য। এটার নাম সাধনা, মোহিত, সুতপা, পরিষ্কার? তাহলে আমরা এঁকে নিলাম। তারপরে কি বলছে? ম্যাজিক দেখাচ্ছে, এরা ম্যাজিক দেখাচ্ছে, ঠিক আছে। তারপরে কি বলছে? 15 জন ছেলে মেয়ে বসে খেলা দেখছে। তাহলে 15 জন ছেলে মেয়ে বসে খেলা দেখছে, তাই তো? তাহলে এই 15 জন ছেলে মেয়ে আমি তাড়াতাড়ি এখানে বোঝার জন্য, তাহলে এটার নাম কি? সাধনা, মোহিত, সুতপা, এই তিনজনকে খেলা দেখাচ্ছে। আর কজন বলছে? 15 জন ছেলে মেয়ে বসে খেলা দেখছে। তাহলে আমি এখানে 15 জন ছেলে মেয়ে এখানে খেলা দেখছে, তাড়াতাড়ি এখানে আমি তাহলে আমরা এখানে কিন্তু 15 জন ছেলে মেয়ে এঁকে নিলাম। তুমি গুণে দেখবে: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, তাই তো? তাহলে এই 15 জন ছেলে মেয়ে এঁকে নিলাম। তাহলে আমরা কোন পর্যন্ত পড়েছিলাম? এই পর্যন্ত। তারপরে কি বলছে? ম্যাজিক দেখার পর প্রত্যেকে 2 টাকা করে দিল, তাই তো? তাহলে এরা ক টাকা করে দিয়েছে খেলা দেখার পরে? 2 টাকা করে দিয়েছে। তাহলে আমি এঁকে রাখলাম, তাই তো? তাহলে এরা খেলা দেখার পরে ক টাকা করে দিয়েছে? 2 টাকা, পরিষ্কার? তাহলে এই পর্যন্ত আমি পড়ে লাগলাম। তারপরে কি বলছে? যত টাকা উঠলো সাধনা, মোহিত ও সুতপা সমান ভাগে ভাগ করে নিল, তাই তো? তাহলে এরা দেখো ক টাকা দিয়েছে। তুমি বলবে এ 2 টাকা দিয়েছে, তাই তো? তাহলে আমি বোঝার জন্য এখানে এঁকে দিই: এ 2 টাকা, 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 তাই তো? তুমি বলবে এ 2 টাকা দিয়েছে, এ 2 টাকা, এ 2 টাকা, এ 2 টাকা, এ 2 টাকা, মানে প্রত্যেকে 2 টাকা করে দিয়েছে, বলেই দিয়েছে, তাই তো? দিয়েছে 2 টাকা করে, তাই তো? তাহলে 2 টাকা করে দিয়েছে। তাহলে ক টাকা হয়েছে দেখো, আমরা অঙ্ক পড়ার আগে উত্তরটা বলে দিচ্ছি, দেখো ছবি দেখেই বলে দেবে। তাহলে তাহলে দেখো কি বলছে: 2 2 4 6 8 10 12 14 16 18 20 22 23 24 25 28 30। তাহলে 30 টাকা উঠেছে। এবার কি? এই তিনজন ভাগ করে নেবে, তাই তো? তাহলে 30 টাকা তিনজনের মধ্যে ভাগ করলে কত করে পাবে? তুমি বলবে এ 10 টাকা নেবে, এ 10 টাকা নেবে, এ 10 টাকা নেবে। দেখো 10 আর 10 20 আর 10 30, তাই তো? তাহলে আমরা বুঝতে পারলাম প্রত্যেকে ক টাকা করে পাবে? 10 টাকা। আমরা তো অঙ্ক না করেই বুঝতে পারলাম, কিন্তু এইভাবে তো লিখলে হবে না। তাহলে আমরা এটাকে অঙ্কের মাধ্যমে কিভাবে লিখতে পারি? পরিষ্কার? মানে ছবি দেখে আমরা কিভাবে বুঝতে পারলাম, বোঝা গেল? মানে প্রথমে কি বলছিল? সাধনা, মোহিত, সুতপা, আমি এঁকে নিলাম। সাধনা, মোহিত, সুতপা তিনজন ম্যাজিক খেলা দেখাচ্ছে, এঁকে নিলাম। এবার তারপর কি বলছে? যে 15 জন ছেলে মেয়ে বসে খেলা দেখছে। এই 15 জন ছেলে মেয়ে বসে খেলা দেখছে। এবার প্রত্যেকে ক টাকা করে দিয়েছে? 2 টাকা। আমি মাথায় মাথায় লিখে রাখলাম যে প্রত্যেকে 2 টাকা করে দিয়েছে। তাহলে কত টাকা উঠেছে?
30 টাকা। এবার 30 টাকাটা কি এরা ভাগ করে নেবে, তাহলে 30 টাকা ভাগ করলে এক একজন কত করে পাবে? এ 10 টাকা নেবে, এ 10 টাকা, এ 10 টাকা। এবার তুমি বলবে না, একে আমি 12 টাকা দেবো, একে একটু কম দেবো, একে একটু বেশি দেবো, এরকম করলে কিন্তু হবে না। কারণ কি, তুমি ভেবে দেখো তোমরা 3 বন্ধু মিলে খেলা দেখাচ্ছ, এবার তোমাকে যদি কম বেশি দিই তাহলে কি ঝামেলা করবে। আর এখানেও বলে দেওয়া যে সমান দিতে হবে, মানে কম বেশি করা যাবে না। একে যা দেবে একেও তাই দিতে হবে, একে যা দেবে একেও তাই দিতে হবে, তাহলে বোঝা গেল। তাহলে আমরা কত করে পেলাম? 10 টাকা করে পেলাম উত্তর। বুঝে গেল তো? কিন্তু এভাবে করলে তো হবে না। তাহলে দেখো আমরা কি করলাম সেটা আমরা বোঝার জন্য একটু অঙ্কের মাধ্যমে প্রকাশ করি। তাহলে দেখো, এখানে আমি কটা মানুষ এঁকেছিলাম, এখানে কটা মানুষ? 15। দেখো কটা মানুষ রাখা আছে? 15টা। তাহলে আমি বোঝার জন্য লিখে রাখলাম কটা মানুষ এঁকেছিলাম, 15টা লিখে রাখলাম। তাহলে আমরা এখানে কটা মানুষ এঁকেছিলাম? 15টা লিখে রাখলাম। এইবার দেখো এক একজন কত করে টাকা দিয়েছে? 2 টাকা, তাই তো? তাহলে এক একজন যদি 2 টাকা করে দেয়, এতজন মানুষ বেশি টাকা দেবে না কম টাকা দেবে? ভালো করে ভেবে বলবে। এক একজন ক টাকা করে দিয়েছে? 2 টাকা। এই মাথায় লেখা আছে এক একজন দিয়েছে 2 টাকা করে। তাহলে এতজন মানুষ বেশি দেবে টাকা না কম দেবে? বেশি দেবে। তাহলে বেশি দিলে আমরা জানি কি করতে হয়? গুণ। তাহলে এই দুইটা এর সাথে কি করব? গুণ করব। সিম্পল জিনিস। বোঝা গেল? বুঝতে পারো? প্রথমে দেখো, এইগুলোর কথা ভুলে যাও, পরিষ্কার। ভাগ তো শেষে হবে, আগে টাকা। তোমার কাছে কোনো টাকা নেই, তাহলে তুমি বন্ধুদের মধ্যে ভাগ করতে পারবে? পারবে না। আগে তো টাকা উঠবে, তারপর তো আমি ভাগ করব। তাহলে টাকা কত উঠেছে সেটা আগে আমি জেনে নিই, তারপর ভাগ করা হচ্ছে। এদের তিনটের মধ্যে আমি কি করব? ভাগ করব। তাহলে ভাগটা পরে হচ্ছে, আগে আমি টাকা কত উঠেছে সেটা হিসেব করি। তুমি ভেবেই দেখো, তোমরা 3 বন্ধু খেলা দেখাচ্ছ, তাহলে তুমি তার মানে টাকা ওঠা না, তার মানে টাকা যদি না ওঠে তাহলে তুমি ভাগ করতে পারবে না তো। তাহলে আগে টাকা তো কত উঠেছে সেটা আমি আগে হিসাব করব, তাই তো করছে এখানে। তাহলে দেখো কজন ছিল এখানে? 15 জন। লিখে রাখলাম। এবার প্রত্যেকে ক টাকা করে দিয়েছে? 2 টাকা, সেটাও লিখলাম। এইবার দেখো এক একজন যদি 2 টাকা করে যায়, এতজন লোক বেশি টাকা দেবে না কম দেবে? বেশি দেবে। তাহলে বেশি দিলে এখন আমরা বড় ক্লাসে কি জানবো? গুণ করতে হয়। এই পর্যন্ত করে রাখলাম। তাহলে এইটার কাজ শেষ, পরিষ্কার। এইবার দেখো, এটা তো হয়ে গেছে। এবার এই টাকাটাই এদের মধ্যে ভাগ করতে হবে, তাই তো? তাহলে কজন আছে? একজন, দুজন, তিনজন। তাহলে কজন আছে? 3 জন। লিখে রাখলাম। এবার এই 3 জনের মধ্যে আমরা কি করব? টাকাটা ভাগ করব। সিম্পল জিনিস। বোঝা গেল? এরপরে এখানে আমরা কিছু করেছিলাম না। তাহলে এই পর্যন্ত শেষ। বোঝা গেল? তাহলে তাহলে এখান থেকে আমরা কি করলাম আরেকবার বলে দিই। এখানে আমরা প্রথমে এইটা, আমরা তো ছবি আঁকলাম প্রথমে এইটা, কিন্তু এইটা নিলাম কেন? তুমি ভেবে দেখো, আমি এখানে কি ভাগ করব? টাকা ভাগ করব। তা টাকা কত উঠেছে সেটা তো আমার আর হিসাব করা দরকার না। টাকা না থাকলে তুমি আগের থেকে ভাগ করতে পারবে? ভাগ তো করা যাবে না, আগে টাকা কত উঠেছে সেটা দেখতে হবে। তাহলে টাকা কত উঠেছে দেখো, লোক কতজন এসেছিল? 15 জন। লিখে রাখলাম। টাকা কত দিয়েছে? 2 টাকা। লিখে রাখলাম। এবার দেখো এক একজন কত করে দিয়েছে? 2 টাকা। তাহলে এতজন লোক বেশি টাকা দেবে না কম? বেশি দেবে। তাহলে বেশি দিলে আমরা জানি কি হয়? বড় ক্লাসে গুণ। এই পর্যন্ত হয়ে গেছে। এইবার দেখো তারপর আমি কি দেখলাম? কটা লোক আছে? 1 2 3। টাকা তো আমরা হিসেব করে নিলাম, এবার এদের মধ্যে কি করতে হবে? ভাগ করতে হবে, সেটা পরে হচ্ছে। তাহলে মানুষ কটা আছে? একটা, দুটো, তিনটে। লিখে রাখলাম। এইবার দেখো, এখানে যে টাকা উঠেছিল সেটাই এদের মধ্যে কি করব? ভাগ। তাহলে ভাগ মানে কি? এইটা ভাগ। বোঝা গেল এটা? তাহলে দেখো, এরপরে আমি আর ছবিতে কিছু করলাম? করিনি। তাহলে এই পর্যন্ত শেষ। বোঝা গেল? তাহলে দেখো এইবার আমরা জানি এটা কি অঙ্ক? সরল অঙ্ক। তাহলে আমার কি নিয়ম লাগবে? বদমাস, BOD MAS। সিম্পল জিনিস, পরিষ্কার। এবার দেখো, তুমি বলবে এখানে আমি বদমাস নিয়মের কথা ভাববো কেন? আমরা জানি এটা যোগ বিয়োগ গুণ ভাগ একসাথে মিলেমিশে থাকলে তাকে কি বলে? সরল অঙ্ক। আর সরল অঙ্কে কি নিয়ম লাগে? বদমাস। তাহলে প্রথমে কার কাছে হবে বলছে? বিবি মানে কি? ব্র্যাকেট আছে এখানে কোথাও? নেই। ব্র্যাকেটে এরকম এরকম দেখতে হয়, পরিষ্কার। প্রথম অঙ্কগুলোই তো তোমাকে দেখালাম। আছে এখানে কোথাও? নেই। তাহলে বোঝার জন্য কাটা। তারপর কি? ও মানে কি? এর আছে লেখা কোথায়? এর বাংলা ভাষায় লেখা থাকবে, আছে কোথাও? এখানে নেই। তাহলে এটাও বোঝার জন্য কাটা। তারপরে কি? ডি। ডি মানে কি? ভাগ। আছে এখানে? ডি মানে কি? ভাগ। লিখে রাখি বোঝার সুবিধার্থে। এম মানে কি? গুণ। আর এ মানে কি? যোগ। এস মানে বিয়োগ, বোঝার সুবিধার্থে লিখে রাখলাম। তাহলে ওর তো নেই। তারপরে কি? ডি। ডি মানে কি? ভাগ। আছে এখানে? এই তো আছে, যখন গোল আর এখানে টিক। এইবার এই জায়গাটায় কিন্তু একটু গন্ডগোল আছে, দেখো। আগে ভাগের কাজ হয় নিয়ম ঠিকই বলছে, কিন্তু ভাগের আগে কি আছে এখানে? গুণ। এই জিনিসটা কিন্তু খেয়াল করতে হবে। ভাগের কাজ কিন্তু আগে হয়, এটা ঠিক, কিন্তু ভাগের আগে যদি গুণ থাকে তাহলে আগে কিন্তু গুণের কাজ হবে। তাহলে এখানে কিন্তু ভাগের কাজটা আগে হবে না, আগে কার কাজটা আগে হবে? গুণের কাজ। কেন? এটা উল্টো পাল্টা নিয়ম, তোমরা নিচের ক্লাসে শিখে এসছো, তাও এখানে আমি বলে দিই। ভাগের কাজ নিয়ম বলছে আগে হবে, কিন্তু ভাগের কাজ এখানে কিন্তু আগে হবে না। কারণ কি? ভাগের আগে কি আছে এখানে? গুণ। তাহলে যখনই এরকম থাকবে যে ভাগের আগে গুণ থাকে, আগে তাহলে কার কাজে হবে? গুণের কাজে। এইটা যেন খেয়াল থাকে। কি বললাম? তাহলে আরেকবার বলে দিই।
ভাগের কাজ নিয়ম বলছে আগে হবে, কিন্তু ভাগের কাজ তখন আগে হবে না যখন ভাগের আগে কি থাকবে, গুণ। তাহলে এখানে কিন্তু ভাগের কাজ আগে হবে না, আগে কার কাজ হবে, গুণের কাজ। তাহলে এইটার কাজ কিন্তু আমার আগে করতে হবে, এটার কাজ হবে না, বোঝা গেল? এইটা কিন্তু উল্টো পাল্টা নিয়ম। তোমাদের 3 4 অঙ্ক করানোর সময় আমি কিন্তু ডিটেলস এগুলো ব্যাখ্যা করে দিলাম, পরিষ্কার? তাহলে আমরা কি বুঝলাম, ভাগের কাজ আগে হয় নিয়ম বলছে ঠিক আছে, কিন্তু ভাগের আগে, এখানে দেখো ভাগের আগে কি আছে, এখানে গুণ। তাহলে এরকম যদি থাকে যে ভাগের আগে গুণ থাকে, তাহলে আগে কার কাজ করতে হবে, গুণের কাজ। বোঝা গেল? তাহলে ভাগের কাজ কেন করলাম না? এই পর্যন্ত পরিষ্কার? তাহলে পরের লাইনে যেতে গেলে কি দেবো, সমান সমান। তাহলে দেখো 15 আর এই 2 কি করতে বলছে, গুণ। তাহলে 15 দুগুণে কত হয়, 30, লিখে রাখলাম। কোন পর্যন্ত হয়ে গেছে, এই পর্যন্ত। ভাগ করতে ভাগ, 3 করতে 3। এরপরে আর কিছু আছে নেই, তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে পরের লাইনে যেতে গেলে কি দেবো, সমান সমান। এবার তুমি বলবে 30 আর এই 3 কি করতে বলছে, প্ল্যান ভাগ করতে বলছে। তাহলে চলো করা যাক। তাহলে 30 কে 3 দিয়ে ভাগ করলে দেখি কত হয়। তুমি বলবে একটা নিলে ছোট, একটা নিলে সমান, মানে ভাগ করা যাবে। তাহলে তুমি বলবে 3 একে 3, তাই তো? বিয়োগ করলে কি হবে, শূন্য। সরি, 3 আর 3 শূন্য হয়, বিয়োগ করলে তোমরা জানো মাথার থেকে কত নামবে, শূন্য। এবার দেখো মাথার থেকে যাই নামুক তার ভাগ করতে হয়। তাহলে 3 একে 3, একবার নিলেই তো এর থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে এরকম হলে কমান নিতে হয়, শূন্যবার। তাহলে 3 শূন্য শূন্য, আর শেষে কি করতে হয়, বিয়োগ। শূন্য শূন্য মিলে গেলে শূন্য, শূন্য শূন্য মিলে গেলে শূন্য। মাথার থেকে আর নামানো আছে, নেই। তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে কত উত্তর, 10। এরপরে আর কিছু আছে নেই, তাহলে এই পর্যন্ত শেষ। বোঝা গেল? তাহলে এই অঙ্কের উত্তর কত, 10। এবার দেখো আমরা ছবিতে উত্তর কত পেয়েছিলাম, 10। এখানেও কত উত্তর পেয়েছিলাম, 10, মানে আমার অঙ্ক ঠিক আছে। বোঝা গেল? তাহলে ছবির সাথে কিভাবে অঙ্ক আমরা তুলনা করে পেলাম, বোঝা গেল? মানে ছবি কিন্তু তোমার পরীক্ষায় আঁকার দরকার নেই, বোঝার জন্য আঁকতে হবে, পরিষ্কার? তাহলে এই এত বড় অঙ্কটা ছিল কিন্তু করলাম কিন্তু একটুখানি, পরিষ্কার? এইসব কিন্তু কিচ্ছু করার দরকার নেই। আমি কিন্তু ভাগ গুণ যোগ ভাগ এখন কিন্তু এক্সট্রা বলবোই না, কারণ আমি ধরে নিচ্ছি তোমরা কিন্তু আমার থেকে এক্সপার্ট, ওই জন্য কিন্তু আমি এখানে বোঝাচ্ছি না, ওগুলো কিন্তু আমি ধরে নিচ্ছি তুমি জানো অলরেডি। তাহলে এইগুলো মুছে দিলাম, তাহলে কিন্তু পরীক্ষায় তোমার শুধু এইটুকু করা কাজ। কোনটুকু করা কাজ, এই ধারে যেটুকু করে দিয়েছে এইটা, পরিষ্কার? তাহলে এইটুকু লিখেই কিন্তু উত্তরটা লিখবে। বোঝা গেল আশা করি? তাহলে কি করলাম, ছবিটা কিন্তু শুধু বোঝার জন্য। তাহলে তুমি কি করবে পরীক্ষায়, এইটুকু। এবার তুমি বলবে এত বড় উত্তর, এত বড় প্রশ্ন দেখে আমি তো প্রথমে ঘাবড়ে গেছিলাম। তাহলে করলাম কিভাবে, ছবি দেখে, পরিষ্কার? তাহলে একটা ছবি কিন্তু অনেক অনেক কিছু প্রকাশ করতে সাহায্য করে। তুমি ভেবে দেখো, ধরো তোমাকে জিজ্ঞাসা করছে কেউ যে রাকিব স্যারের দেখতে কেমন, তুমি বললে যে রাকিব স্যারের নাকটা একটু লম্বা, চুল নেই মাথায়, তারপর হাতটা হাতটা একটু লম্বা বেশি, তারপর কি বললে, যে একটু মোটা করে, তাই তো? তাহলে এরকম বললে কিন্তু সে আমার সম্পর্কে পুরো ধারণা পেলো না। কিন্তু তার মানে তুমি যদি সারাদিন ধরেও বলতে থাকো তাকে যে রাকিব স্যারের কেমন দেখতে, সে কিন্তু আমাকে সঠিকভাবে চিনতে পারবে না। কিন্তু তুমি যদি আমার ছবিটা তার সামনে দিয়ে দাও, তাহলে কি সে ঝট করে চিনে যাবে যে না এরকম দেখতে, পরিষ্কার? বোঝা গেল? তাহলে তাহলে একটা ছবি কতটা গুরুত্বপূর্ণ তোমরা আরো যখন বড় ক্লাসে উঠবে তখন বুঝতে পারবে। এখন তোমরা এমনি ছোট আছো বলে জিনিসগুলো হালকা হালকা বুঝতে পারবে, আর বড় ক্লাসে উঠলে ছবির গুরুত্ব কতখানি তখন আরো বেশি বুঝতে পারবে, পরিষ্কার? তাহলে এইগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে, যখনই অঙ্ক বুঝতে পারবে না ছবি আঁকবে ধারে, পরিষ্কার? তাহলে বোঝা গেল এটা? তাহলে পরীক্ষায় কিন্তু তোমার এইটুকুই করতে হবে। তাহলে এইটুকু করার জন্য, তোমার বোঝার জন্য ছবি আঁকতে পারো তুমি। আর এখানে এই জিনিসটা কিন্তু খুব মারাত্মক জিনিস, যে ভাগের কাজ নিয়ম বলছে আগে হয়, কিন্তু ভাগের কাজ কখন আগে হবে না, যখন ভাগের আগে গুণ থাকবে। এই জিনিসটা কিন্তু খেয়াল থাকে, পরিষ্কার? তাহলে এটা বোঝা গেল? তাহলে এইগুলো কিন্তু একটু খেয়াল রাখবে, বোঝা গেল? তাহলে আশা করি। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।